হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিওস। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আমি তো ফাটাফাটি আছি। তো আমাকে তো ভালো থাকতেই হবে অ্যান্ড তোমাদেরকেও ভালো থাকতে হবে, কারণ আমাদের সামনেই হোলি। তো হোলিতে তো আমরা প্রচুর 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 রং মাখবো। কি গাইজ, তোমরা হোলি খেলার জন্য একদম রেডি হয়ে গেছো? আমি তো রেডি হয়ে গেছি। তবে দেখো, আমরা যে বাইরে থেকে মার্কেট থেকে কিনে আনা আবিরগুলো ইউজ করি, ওগুলোতে কিন্তু প্রচণ্ড কেমিক্যাল, যার ফলে আমরা যখন স্কিনে হেয়ারে মাখছি তখন আমাদের হেয়ারে ড্যামেজ হচ্ছে, হেয়ার ফল হচ্ছে, প্লাস স্কিন খারাপ হয়ে যাচ্ছে, সব কিছুই হচ্ছে। এটা তো 1 নম্বর প্রবলেম। 2 নম্বর প্রবলেম হচ্ছে আবিরে আবার অনেকের অ্যালার্জি থাকে, সেখান থেকে অনেকের শরীরে অনেক কষ্ট হয়, অনেক রকম অসুবিধে হয়। তো সেই সব যাতে না হয়, যাতে একদম সুন্দরভাবে হোলিটা কাটাতে পারো নিজের প্রিয়জন মানুষদের সাথে, তো সেই জিনিসটাই আমি একদম বজায় রেখে তোমাদের সাথে আমি আজকে একটা দুর্দান্ত জিনিস শেয়ার করব। তো আমি তো একদম ন্যাচারালভাবে হোমমেড হোলির জন্য স্পেশাল বানিয়েই নিয়েছি আবির। তো আমি এত গাদা গাদা আবির মেখেই নেব। তো তোমরাও যত তোমাদের প্রিয়জনদের সাথে একদম হোলিটা মিস না করে একদম ফাটাফাটি দুর্দান্তভাবে এনজয় করতে পারো মোমেন্টগুলো, তো সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করবো। একদম ন্যাচারাল আর একদম হোমমেড তৈরি করব। তো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে কিভাবে আমি বাড়িতে আবির তৈরি করব। তো তোমরাও কিন্তু বাড়িতে থাকা কিছু উপকরণ, সামান্য কিছু উপকরণ দিয়েই একদম বানিয়ে ফেলতে পারো আবির, বিভিন্ন কালারিং আবির। তো আমিও আজকে 3-4 কালারের আবির তৈরি করব। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো পুরো ফুল ভিডিওটা কিন্তু একদম মন দিয়ে দেখতে হবে, একদম কিন্তু মন দিয়ে দেখবে, তবেই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো আমি চলো ভিডিওটা একদম শুরু করে দিই। তবে বেশি বকবক আজকে আর করবো না। তো তোমাদেরকে একদম হেল্পফুল একটা জিনিস তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো আমি এখানে বিট, পালং শাক আর গাঁদা ফুলের যে পাপড়িগুলো হয় ওগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। তো আমি 3টে দিয়েই আমি একদম ন্যাচারাল কালার তৈরি করব, ন্যাচারাল আবির। তো তোমরাও এর থেকে আরও অন্য অন্য কিছুও নিতে পারো, তো আমি এইগুলোই নিয়েছি। তো চলো এগুলোকে আমি একদম ব্লেন্ড করে নিই। তো 3টেই আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এরপর আমি একে একে সবার জুসগুলো বের করে নেব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর একটা নিয়েছি সুতির কাপড়। তো আমি এবার একে একে সবগুলো ছেঁকে নেব। বাটির ওপরে সাদা কাপড়টা পেতে দিয়ে আমি প্রথমে ফ্লাওয়ারের যে পেস্টটা করেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এরপর ভালোভাবে এগুলোকে একসাথে ধরে নিয়ে আমি এর মধ্যে থেকে জুসগুলো বের করে নেব। তো এভাবে চিপে চিপে ভালোভাবে জুসগুলো বের করবে। তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে জুসটা বের করে নিচ্ছি। এবার আমি এক এক করে সবকটা জুস বের করে নেব। তো চলো দেখতে থাকো। তো আমার এখানে 3টে জুস একদম ভালোভাবে রেডি হয়ে গেছে। তো এরপর আমি নেক্সট স্টেপে যাব। তো চলো, আমি এখানে অ্যারারুট নিয়েছি, তোমরা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারো বা কেউ পাউডারও নিতে পারো। তো আমি এখানে অ্যারারুট নিয়েছি। 3-4 চামচের মতো আমি এখানে অ্যারারুট দিচ্ছি। তো তোমরা যতটা পরিমাণ আবির করতে চাইছো ততটা পরিমাণ তোমরা অ্যারারুট নিয়ে নেবে। এর মধ্যে এবার বিটরুটের জুসটা দিয়ে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে। মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসেছে। আবার একটা কালার আমি রেডি করে নিচ্ছি। তো ফ্লাওয়ারের যে জুসটা আমি রেডি করে রেখেছিলাম, তো সেই জুসটা দিয়ে আমি আবার একটু আবির তৈরি করে নিচ্ছি অন্য একটা কালারের। তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি। তো প্রত্যেকটা কালার আমি এইভাবেই রেডি করে নিচ্ছি। তো চলো দেখে নাও।